শুরু করবো। দেখো সবাই হ্যাঁ ইনসার্টে ক্লিক করছো, ইয়ে করে দেখো আমার কথা শোনো আরাফাত আগে। হ্যাঁ ইনসার্টে গিয়ে প্রথমে টেবিলে ক্লিক করো। আচ্ছা আমরা কি করব, প্রথম ঘরে আসবো, ক্লিক করব না। প্রথম ঘরে আসছি, এবার ডানে এক ঘরে যাই। ডানে এক ঘরে যাও, দেখবো 2টা ঘর তৈরি হবে। ডানে আরেক ঘর যাও, 3টা তৈরি হবে। ডানে আরেক ঘর যাও, 4টা তৈরি হয়েছে। ব্যাস ওই ওই বরাবর আস্তে করে নিচে এক ঘর আসো। এবার নিচে আসছে, আবার নিচে আরেক ঘর যাও, আবার নিচে আরেক ঘর আসছে, আবার নিচে আরেক ঘর যাও। ব্যাস এবার ক্লিক করে দাও। হ্যাঁ তার মানে আমি আগে ক্লিক করতে পারবো না। আমার যখন ডানে কয়টা প্রয়োজন, নিচে কয়টা প্রয়োজন, সেটা যখন ঠিক হবে তারপরে। আচ্ছা এবার আমরা 2-3টা অক্ষর লিখি কিবোর্ড থেকে, জাস্ট এমনিতে। এবার দেখো খেয়াল করো, তাকাও, এই যে ডাউন অ্যারো, হ্যাঁ ডাউন অ্যারো একবার চাপো, আবার 2-3টা অক্ষর, বেশি না, আবার ডাউন অ্যারো, 2-3টা অক্ষর, ব্যাস। এবার রাইট অ্যারো, এই যে ডানেরটা, ডানে ঘরে গেছে না, এবার 2-3টা অক্ষর, ডানে গিয়ে 2-3টা অক্ষর, উপরে উঠে গেছো তুমি। আচ্ছা দেখো তুমি নিচের দিকে ডাউন ডাউন হবা আর কি, তুমি আপ হবা ও ডাউন হবে। হ্যাঁ 2-3টা অক্ষর, আবার ডাউন, তুমি আপ। এটা লেখনা না কেন? আচ্ছা তোমরা একটু স্লোলি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করো। এটার প্রত্যেকটার পিছনে কোনো রিজন আছে, আমি এমনি বলতেছি না। আমি আমি যে উপরে যেতে বলি উপরে যেতে পারবো, নিচে। এখন দেখো যাও তুমি ওর মধ্যে 3 নাম্বারটা শুরু করো, রাইট। তুমি আবার স্টপ থাকো, হ্যাঁ আপ, আবার আপ, হ্যাঁ লেখা শেষ। তাহলে এইভাবে আমরা কি করব, একটা ছক তৈরি করব। ছকের ভিতরে লিখবো। লেখার পরে মনে হলো যে না আমার 4 নাম্বার কলমটা লাগবে না, এটা অতিরিক্ত হয়ে গেছে। তো এটা ডিলিট করবো কীভাবে? আমরা ঘর দেওয়া শিখলাম, ঘরের ভিতরে লেখা দেওয়া শিখলাম, অতিরিক্তটা কী করবো? তো অতিরিক্তের ভিতরে একটা ক্লিক করি, প্রথমে ঘরের ভিতরে ক্লিক করি। এবার কি করে একটা রাইট ক্লিক মানে এই পাশেরটা, হ্যাঁ। এবার ডিলিট সেল কোথায় আছে লেখা দেখো, ডিলিট সেলে ক্লিক করো, একটা বক্স আসছে তাই না? এই শেষের লেখাটা পুরো পড়া, ডিলিট এন্টায়ার কলাম, এখানে ফোটা দাও, দিছো, ওকে করো। এই যে পুরো কলামটা কী হয়ে গেল আমার। এবার মনে হলো যে শেষের রোটা, এটাকে বলে রো, এইভাবে এটাকে বলে রো। এই রো এর ভিতরে একটা ক্লিক করি, রাইট ক্লিক করি। এবার রাইট ক্লিক করেছে, এবার ডিলিট সেল, এখানে তুমি আরেকটা ছবি দাও। এবার দেখবা, দাঁড়াও ওয়েট, ডিলিট এন্টায়ার রো, 3 নাম্বারটা দিয়ে ওকে করো। বুঝতে পেরেছো? তুমি যেই রোতেই ক্লিক করবা সেই রোটাই কিন্তু ডিলিট হবে। তাহলে আমি কীভাবে কলাম, কীভাবে রো ডিলিট করে বুঝতে পারলাম। এবার আমি পুরো টেবিলটা ডিলিট করতে চাই না, কোনো কারণে টেবিল দিলাম, লিখলাম, বললো যে না, অফিস থেকে বললো যে না এখন আমার টেবিল দিয়ে লিখতে হবে না, নর্মালি লিখবো। তো কীভাবে, এই টেবিলের ঠিক উপরের দিকটাতে মাউসটাকে চেপে ধরে এ পর্যন্ত আসতে হবে। আসো নিচের দিকে, আসো চেপে ধরে, আচ্ছা যাও নিচে, আচ্ছা ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, আমার আঙুলের দিকে আছো, ছেড়ে দাও, ক্লিকটা ছেড়ে দাও। এবার এখানে একটা ক্লিক করো, ছেড়ে দাও একবারে সব। আমার আঙুলটা কোথায়, এটাকে এখানে পয়েন্টটা এখানে নিয়ে আসো, দাও আমাকে, দাও আসো দাও। আমি যেহেতু আঙুল, আমি এটা এখানে দিচ্ছি মানে কী করতে হবে, আমার পয়েন্টারটা এখানে আনতে হবে। তার মানে এই যে পয়েন্টারটা এই যে এখানে আনতে হবে, এখান থেকে আইনা চেপে ধরে আস্তে আস্তে নিচে দিকে আসতে হবে। নিলাম না, এই দেখো এখন তুমি এখন সুন্দর হবে। একবার যদি তুমি ভুল কাজ করো তখন দেখবে যে ওইটা ঠিকমতো কাজ করতে হবে। তোমার এই যে বাড়তিটা আসে না, এটা দেখো যে বাড়তি আসছে, এটা আবার নতুন করে করতে হবে। এখান থেকে করা যাবে, এখান থেকে এই যে চেপে ধরে আস্তে আস্তে, এই যে বাড়তি। এবার ডিলিট বাটন, এই যে কিবোর্ডে ডিলিট আছে, এই যে ডিলিট আছে, বুঝতে পারছো? আচ্ছা আবার কি করে নতুন স্লাইড নাও তুমি, তোমরা কাজ করো, তোমরা এটা রিপিট করো আবার।
হ্যাঁ যাও করো, মাউস না করলে তো এদিকেই দেখাবে শুধু। যাও এখানে ক্লিক করো। হ্যাঁ তারপর নিউ স্লাইডের ফোটায় যাও। হ্যাঁ তারপরে এই যে এই ডিজাইনটা, এই যে এটা চাপ দাও। হ্যাঁ এবার এখানে লেখো অ্যাড্রেস, আর এখানে লেখো সমবায় মার্কেট, আবার এখানে একই নিয়মে ছবি দাও। ক্লিক করে এবার এখানে যা লিখবা তাই লেখা হবে। এতটুকুই মূলত, তো এতটুকুই এটার কাজ। অক্ষরগুলো মনে মনে বইলো ভালো হচ্ছে, আগের থেকে স্পিড কিন্তু বাড়তেছে, আস্তে আস্তে বাড়তে থাকবে।